হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। মোহনবাগানের লিগ শিল্ড জয়ের কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ আসতেও কিন্তু অনেক দেরি রয়েছে। তো মোহনবাগান প্লেয়াররা এই মুহূর্তে ছুটিতে রয়েছে, তোমরা অলরেডি জেনেই গেছো। তো এর মধ্যে কিন্তু মোহনবাগান আগামী মৌসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে বলাই যায়। তো তার মাঝখানে কিন্তু বেশ কিছু নাম উঠে আসছে, বেশ কিছু প্লেয়ারের নাম উঠে আসছে। তো সেইগুলো কিন্তু রিউমার হিসাবে বেরিয়ে আসছে। এর মধ্যে যে সবগুলোই যে সত্যি তা কিন্তু একদমই নয়, তবে রোজ রোজ কিন্তু বেশ কিছু প্লেয়ারের নাম বেরিয়ে আসছে এবং বিভিন্ন সোর্স থেকে সেগুলো বেরিয়ে আসছে। এবং মোহনবাগান কিন্তু এদের সাথে যে একেবারে পাকা চুক্তি করে নিয়েছে তা কিন্তু একদমই নয়। তাদেরকে অনেককে শর্টলিস্ট করেছে, অনেকের সাথে কথা বলছে, অনেককে বাজিয়ে দেখছে। এর মধ্যে কিছু প্লেয়ার আসতেও পারে, আবার নাও আসতে পারে। তো এই মুহূর্তে এরকম একজন প্লেয়ারের নাম উঠে এসছে যিনি কিনা খুব হাই প্রোফাইল। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে জনাথন ভিয়েরা। আজ সকাল থেকে কিন্তু এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তোমরা অলরেডি অনেকেই হয়তো জেনেও গেছো। তবুও তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে এই জনাথন ভিয়েরা, এই প্লেয়ারটি কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ার। এই মুহূর্তে তিনি কিন্তু এশিয়ারই একটি ক্লাবে খেলছেন, সেটা হচ্ছে মালয়েশিয়ার ক্লাব জোহর দার আল তারুতে। তো সেই ক্লাবে তিনি এই মুহূর্তে খেলছেন, তবে তার বয়সটা কিন্তু অনেক বেশি, 35 বছর বয়স, এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে। তো বুঝতেই পারছো মোহনবাগান কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও কিন্তু প্লেয়ার নেবে, কারণ গ্রেগ স্টুয়ার্ট তিনি খুব ভালো খেলেছেন ঠিকই, তবে তিনি কিন্তু অনেকটা চোটাঘাতের জন্য ভুগেছেন এবং তার খেলাটা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। তার স্কিল আছে ঠিকই, তবে তার খেলাটা অনেকটা স্লো। তো এই পজিশনে মোহনবাগানকে কিন্তু একজন ভালো প্লেয়ার নিতেই হবে, যেহেতু সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলতে হবে মোহনবাগানকে। তো সেই কারণে মোহনবাগান কিন্তু প্লেয়ারের খোঁজ অলরেডি শুরু করে দিয়েছে। এবং এই প্লেয়ারটির একটি সমস্যা, 35 বছর বয়স, তার বয়সটা কিন্তু অনেকটা বেশি, যেটা কিন্তু স্টুয়ার্টের সাথে অনেকটা মিলে যাচ্ছে। তো এরকম একজন প্লেয়ারকে মোহনবাগানে যদি নিয়ে আসে, সেক্ষেত্রে প্লেয়ারটার প্রোফাইল তো খুবই ভালো এবং তিনি অনেক ভালো ভালো ক্লাবে খেলেছেন। সেখানে তোমরা দেখো যে স্প্যানিশ লিগ অর্থাৎ লা লিগায় কিন্তু তিনি অনেকগুলো ম্যাচ খেলেছেন। তো তার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত রয়েছে। এছাড়াও এশিয়ার ক্লাবে তিনি কিন্তু খেলেছেন, এশিয়াতে খেলারও তার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে প্লেয়ারটি কিন্তু খুবই ভালো একজন প্লেয়ার। তবে যেহেতু তার বয়সটা অনেকটা বেশি, তাই জন্য তিনি কতটা মোহনবাগানে এসে ভালো খেলতে পারবেন বা এই লেভেলে গিয়ে তিনি কতটা নিজেকে মানিয়ে নিতে পারবেন, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও যেই ক্লাবে তিনি এখন খেলছেন সেই ক্লাবও কিন্তু এএফসির এলিট লিগে খেলছে। তো সেটাও কিন্তু যথেষ্ট কঠিন একটা লিগ। মানে মোহনবাগান যে এএফসি চ্যালেঞ্জ লিগ 2-তে খেলবে, তো তারও ওপরে কিন্তু এএফসি এলিট লিগ, তো সেখানে তিনি খেলছেন। তো তার মানে তার যে খেলার ধরন, সেটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। তো এই প্লেয়ারটির দিকে মোহনবাগান নজর দিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারটিকে জালে তুলতে পারে কি না। তবে এই মুহূর্তে তোমাদের আবারও বলে দিচ্ছি, এইগুলো কিন্তু সব রিউমার হিসাবে বেরিয়ে আসছে। এরকম নয় যে এই প্লেয়ারগুলোকে মোহনবাগান সই করিয়ে নিয়েছে বা অনেক দূর এগিয়ে গেছে। শর্ট লিস্ট করেছে, কথা বলছে, কথা চালাচ্ছে, বা ইচ্ছা প্রকাশ করেছে, বা তারপর নেগোসিয়েশন হবে, তাদের সাথে ডিল হবে, অনেক কিছু ব্যাপার আছে। এখনও সিজন শেষ হতে অনেক দেরি রয়েছে। তো তার মাঝখানে কিন্তু এই প্লেয়ারগুলোর দিকে মোহনবাগান এখন থেকেই নজর দিচ্ছে, যাতে আগামী মরশুমে একটা ভালো দল তৈরি করতে পারে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ভালো একটা রেজাল্ট করতে পারে। আইএসএল তো রয়েছে, ভারতীয় ফুটবলের এতে তো রয়েছে, তো সেখানেও একটা ভালো পারফরমেন্স করতে হবে। তো সব মিলে কিন্তু মোহনবাগান এখন থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে, এটা কিন্তু বলাই যায়।